আচ্ছা, আসসালামু আলাইকুম। আমি আপনাদের এখানে এমনি বেড়াইতে আসছি, বুঝছেন? আজ প্রথম আসছি, আমি আগামীতে নির্বাচন করব, বুঝছেন? ইনশাল্লাহ যদি আপনারা সাথে থাকেন, আপনারা সমর্থন দেন, ভোট দেন, তাই ইনশাল্লাহ পাস করব। আশা করি আপনাদের সাথে আমরা আছি সবসময়। মানুষের মনের ভিতরে ঢুকতে পারেন, তবে মানুষ আপনাদের পিছনে খাটবো ইনশাল্লাহ। তো নির্বাচন করছি, বুঝছেন? এই সেরোবার মিছিল জি, আর কেউ নিতে না, আমরা নিছি খেলাগাড়ির জন্য। লাস্ট ফিনিশিং খেলাগাড়ি ওইটারে না, ওই যে কমিশনারের জনি ঘুরি হ্যাঁ, ওইয়া মানে এই আমরা যা চলছে ভাই বাইর করে আসছে সবার ঘুরি। ওই বেটা আর আমরা এগুলো দিয়ে দাও না। তো ব্যাপার হয়েছে এবারের নির্বাচনটা হবে ভিন্ন ধরনের। হ্যাঁ, এইটাই। হ্যাঁ, আমরা গত 15 বছরে আমরা কোনো নির্বাচন বা কিছু শান্তিপূর্ণভাবে কিছু পাই নাই। হ্যাঁ, এখন কথা হয়েছে আমরা সুষ্ঠু একটা নির্বাচন চাই। জুলাই 24-এ আমাদের মধ্যে একটা ভয় ভীতি ঢুকে গেছে গা। অনেকে বলে এটা আমাদের দ্বিতীয় স্বাধীনতা, কিন্তু বুঝতে হইব আমরা স্বাধীনতা কিন্তু একটাই, 71-এর স্বাধীনতা। 71-এ আমাদের লাখ লাখ মানুষ শহীদ হয়েছে। সেই শহীদদের আত্মার প্রতি আমি মাগফিরাত কামনা করি। আমি আশা করি আপনারা ওই শহীদদের ভুলবেন না। এইবার যে আমরা মনে করেন কত জুলাই 15 জুলাই থেকে 5ই আগস্ট পর্যন্ত প্রায় 1000 উপরে 1700 উপরে লোক শহীদ হয়েছে এবং আহত হয়েছে 22,000-এর উপরে। এখন কথা বলতে একটু ভয় লাগে, কারণ আমরা বিভিন্ন মতের মানুষ, কেউ আওয়ামী লীগ করি, কেউ বিএনপি করি, কেউ জামাত করি, কিন্তু আমাদেরকে ওই জিনিসটা ভুলে যাইতে হইব। হ্যাঁ, কারণ ভুলে যাইতে হইব কি, এই যে দলের ব্যাপারটা যদি আমরা ভুলতে না পারি, তাহলে আরো কয়েকবার যদিও আমরা স্বাধীনতা আনি, তারপরে আমরা স্বাধীন হইতে পারবো না। আমাদেরকে রাজনীতি নীতিতে পরিবর্তন আনতে হইব, আমরা সিস্টেমটা বদলাইতে হইব। ঠিক আছে ভাই, আমরা মনে করেন সব দল আছে, সব দল মানি আমরা দেশ ছাড়া করছি। এইটি আমাদের বড় অর্জন, এইটি আমাদের বড় সফলতা। আমাদের 1000 রক্তের বিনিময়ে, শহীদের বিনিময়ে আমরা দেশ 24 সালে মানে স্বাধীন করছি। এইটি মানে আমাদের চাওয়া। এরপর আর বড় চাওয়ার দরকার নেই আমাদের। এখন এই স্বাধীনতার সুফল যদি আপনারা ভোগ করতে চান, মানুষের ঘরে ঘরে পৌঁছাইতে চান, তাইলে আপনারা যোগ্য প্রার্থী দিবেন, যোগ্য প্রার্থীরে ভোট দিবেন। হ্যাঁ, কারণ হচ্ছে কি, এই যে যোগ্য প্রার্থী না থাকায় আপনি চিন্তা করে দেখেন, এখন আমরা যে ত্যাগ স্বীকার করছি, এই যে স্বাধীনতা আনছি, আমাদের উদ্দেশ্য কি ছিল, যে একটা নতুন সরকার আসবে, একটা সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করবে। এখন এই সুষ্ঠু নির্বাচন যদি আমরা অনুষ্ঠিত করতে না পারি, কোনো মূল্য থাকবে না। আপনারা দেখেন আমাদের মধ্যে বিভিন্ন ধরনের বিভেদ আছে, এই বিভেদগুলো আমরা ভুলে যেতে হবে। বলিয়া ঐক্যবদ্ধভাবে আমরা ভালো মানুষ, ভালো সরকার গঠন করতে হবে। ভালো মানুষ যদি সংসদে যায়, দেশও ভালো থাকবে, আপনাদের শ্রমের মজুরিটাও ন্যায্য পাবেন, বুঝছেন? এখন তো আমাদের সমস্যা হয়ে গেছে, ধনী আরো ধনী হচ্ছে, গরিব গরিব হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটার মূল কারণ হচ্ছে আমাদের মধ্যে এই নাই, ভালো প্রতিনিধি নাই। হ্যাঁ, আমি আপনারা যদি রাগ না করেন, আমি একটা কথা বলি। ব্যাপার হচ্ছে আওয়ামী লীগ বিএনপি যারাই করে, তাদের মূল উদ্দেশ্য থাকে খাই কেমনে লুটিয়া খাইব, দেশের মানুষে কি খাইব পাইব, এটার কোনো চিন্তা নাই। আপনারা দেখছেন যে এই সরকার 5 তারিখ
তো ওই সরকার পালাইছে, পালানোর পরে এই সব জায়গায় দেখা যায় দখলবাজি চলছে। হ্যাঁ, কাউরান বাজার, ওই যে সবজির আড়ত বলেন, ওই বলেন, ওই কি নাম জানি, বাস স্ট্যান্ড, হ্যাঁ, বিআরটিসি, সব জায়গায় যে যেমনি পারছে লুটিয়ে খাইছে, লুটিয়ে নিতেছে। কিন্তু ওই সব জায়গায় যে লোকগুলা ছিল, এদের কি অবস্থা হইতেছে এটা নিয়ে কেউ চিন্তা করতেছে না। হ্যাঁ। তো আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা এইখানে একটা কমিটি করেন। ওই কিরণ ভাই আছে, কমিটি গঠন করার পরে আমাদেরও অনেক আমাকে একদিন ডাকবো, আগের পরিচিত লোক, জি জি, উনি আবার আজকে উনি নতুন আমাদের আইছে। সেই নির্দেশ দিব। হ্যাঁ। আমরা ওনার নির্দেশ দিব। আমাদের এলাকার ভিতরে কিছু চাওয়া পাওয়া আছে, আমরা আমার ভাইগো কাছে বলবো। হ্যাঁ। হ্যাঁ, ভাই আপনার কাছে প্রস্তাব করবো, অনেক নতুন প্রচার করেন। এইভাবে মনে হয় না আমাদের কি সংগঠন শক্তিশালী করতে হবে। হ্যাঁ। তো এখন রাজনীতি করা এমন একটা জিনিস, রাজনীতি করলে রাজনীতি হয় না। না, না। জনগণের ভোট দিলে নেতা এই হয়ে যায় জায়গায় না, না। ওই ইউনুস ভাই, মুখলেস ভাই আগের দায়িত্ব দিয়ে গেলাম। আপনারা তো আমার সবই পরিচিত লোক, আপনারা কেউ অপরিচিত লোক না। আপনারা এই জায়গা আমরা ওই ওই ওরা 1 মাস পারুক, 20 দিন পারুক, এর মধ্যে কাগজপত্র জমায়া সব কমপ্লিট করবো, একদিন আমরা উদ্বোধন করবো। ঠিক আছে, ওই তো শুনেন, আমরা- এখন কথা হয়েছে দেখেন, খরচা মানে আমি- খিচুড়ি, ওদের খিচুড়ি খাওয়াই। আমি একটা দলের প্রধান, আমার একটা মতামত আছে, আমরা যারা আছি আমাদেরও মতামত আছে, আমরা সবাই মিলিয়ে একটা মত ঠিক করবো, আমরা এটা করবো, বুঝছেন? এতে জামাত, বিএনপি, আওয়ামী লীগ খুশ হইলো না বেজার হইলো ওইটা আমাদের দেখার ব্যাপার না। আমরা জনগণ যেটা চায় ওইটাই করবো, আমরা আমাদের লক্ষ্য থাকবে জনগণ, এটা আমাদের এলাকার ভালোর জন্য আমরা যেটা ভালো হবে সেই মতামত নিয়ে আমরা সামনে যাবো। সেই মতামত নিয়ে আমরা আগাইবো। হ্যাঁ, আমরা জি আমাদের 5000 ভোটার আইডি কার্ড আপনারে জি আমরা দিব, জি, কিন্তু এটা মালের উপরে দিবেন, আমরা আর ভাগ কাটুম না, আমরা ভাগ কাটুম না, হ্যাঁ, আমরা ভোটার আর ভাগ কাটুম না। হ্যাঁ, মনে করে ভাঙে বুঝছেন, জনি মিয়া খাইছে, এই দেশের অনেক বড় বড় নেতারাও খায় না। আরে জনি মে একটা খাইছে কি, এই দেশে যারা আছে এই দেশে সবাই সবাই ভুলে করে দিয়ে বলে করে দিয়া মানি মারা। ওদিকে জাহিদ ভাই করে, এদিকে সারার মেয়ে করে, নাউট মেয়ে করে, এটা করে, নিখিল মিয়া করে, এটা করে, এটা করে, সব মেয়ে ভুলে করে দিয়ে নেতা ভুলে করে এলাকায় কোনো নেতা কোনো নেতা কাদির চাচা ওই বলা করে বড়ই নি সেই বিষয় নেতা ক্ষমতায় আছে। আচ্ছা আচ্ছা, ভুলে করে দিয়ে হ্যাঁ। ভুলে করে সারা কেউ কমিশনার হইতে এরা যেদিকে যায় ওইদিকে 5000 মানুষ। আমাদের কুল সভাপতি হবে। হ্যাঁ, আচ্ছা, ওর সাথে যোগাযোগ এইটা আপনারা ঠিক করবেন, আপনাদের সভাপতি কাকে বানাইবেন, বুঝছেন? আমি অনেক তো হ্যাঁ, সবাই ওই যে কইছি না এখন না 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 এর সভাপতি বানাই দেবো। খাটবো, একটু জান দিয়া খাটবো, কিন্তু এখন সবাই আগের মুখ কইতেছে আমরা ভাগ কাটি হ্যাঁ। আচ্ছা, এটা সময় আসুক, সময় আসলে হ্যাঁ, আমাগো ভোটার কিনে ঢাকা রাতে আমরা ভোটার দিয়ে দিব 14 নম্বর ওয়ার্ডের ভোটার আইডি সব এডি দেন লডি আগে মনে করেন যে ইউনুস ভাই আর মুখলেস ভাই আর এডি আপনার এনে যাইবো আর তুমি ওই ট্যাগের ক্লিয়ার দেখবো এডি কি কোন জায়গায় এই এলাকার ভোটার কিনে কত বড় টাকামু আমরা আসবেন উদ্বোধন করুম। না ওই আর কিছু লোক আইবে রাতে একটা খিচুড়ি বাকানোর ব্যবস্থা করব। আচ্ছা ঠিক আছে, এটা যেটা করা লাগে করবেন, বুঝছেন? বেশিরভাগই আজিয়া সাবালির ভোটার, আমরা আচ্ছা। সব ওই পারে আজিয়া বাইরে সাবালির দিতে ভোটার না, আমরা আমরা এই সব। পাশে আইছি, এই পারে পারে মিলে হ্যাঁ, এই যে আমরা বোন যাবে কিন্তু কি রকম কথা কইছো থাকে গ্যারেটা আমার হ্যাঁ, কথা বলছেন একটা জিনিস হলো সবার সব কথায় মানে কিছু ইয়া কোনো লাভ না না। ওদের বাচ্চা বাচ্চা আমনে এখান থেকে 4 জন 5 জন লোক কমিটিতে রাখিলাম যে 4 5 জন লোক 4 জন 5 জন লোক আমরা আমরা যে রহিম ভাই আছে এই যে এই একজন আছে এই জিনিস মে একজন এই রহিম ভাই সরকারের 5 জনের মিলে রাখিলাম 5 জনের কথা আমরা সব কিছু করব ভাই রহিম ভাই যেটা কইবে এডি রহিম ভাই কইবে যে গ্যারেটা খালি করে দেন কমিটি উৎপাদন করতে আমরা কইলাম না এডি ওই জায়গায় যা করা লাগে আপনি কইছে 5 জনের কমিটি করে আপনারা প্রধান রাখুক আপনার কথার মতই কাজ করুন আপনি তো আপনি যেটা কইবেন হেডি তো করুন আর আমি তো 2 নম্বরই নাই আমাদের খামু এর লাগে আমরা 1000 দিয়ে গেলাম আমরা সবাই মিলে আমরা আনন্দ ফুর্তি করব কাম করে বসে 1000 দিয়ে গেছে আমরা খামু যেটা বাস্তব কথা অসুবিধা নাই, অসুবিধা নাই, বুঝছেন? স্টেট তো কথা হয়েছে কি টাকা পয়সার আমি কথা তো অন্য দিবেন, এখন আমরা এখন কোনো ভিডিও দিবেন, হইতেছে, খান। বুঝছেন? এইগুলা আর ফাস্ট বুঝলে টাকার কথা কই না। হ্যাঁ, ওইটা অসুবিধা আছে। তুমি মুডের কাম আমরা সার না আমি বোন যাবে মেলা ইনভয়েস বলাবেন রাখবেন কমিটি ইনভয়েস বলাবেন। হ্যাঁ, হ্যাঁ। মানুষ রাখুন তো
হয়েছে হয়েছে হ্যাঁ হ্যাঁ এখন শুনে আমরা আসছি আপনাদের লগে কথা হয়েছে, ভালো লাগছে। ইনশাল্লাহ আগামীতে আবার আসবো। ইনুস ভাই আছে, আপনারা যারা আছে। আচ্ছা 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 ঠিক আছে। এখন রহিম আর বুলু ইনশাল্লাহ ওকে ভিডিওতে আছে থাকবো। ওকে আল্লাহ হাফিজ। ওকে